চোখের সামনে ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ রেখা বেগমের। বড় ভাই আলামিনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ছিল ছোট দুই ভাইয়ের। অভিযোগ করেন সড়কে মোটরসাইকেল রাখার ছুতোয় ছাত্রদলকে চাঁদা না দেওয়ার প্রতিশোধ নেয় তারা। আব্দুল রহিম নতুন পথ পাইছে। আসসালামু আলাইকুম। ছাত্রদলকে চাঁদা না দেওয়ায় মায়ের সামনে সন্তানকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদলের নেতারা। ঢাকায় এমন ঘটনা ঘটেছে। এছাড়াও যুবলীগের এক নেতা চাঁদা না দেওয়ায় গাড়ি ভাঙচুর করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে। মায়ের সামনে তার সন্তানকে হত্যা করেছে ছাত্রদল। আমার প্রশ্ন তারেক রহমানের কাছে, তারেক রহমান ছাড়া অন্য কাউকে আমি বিএনপির কাউকে পছন্দ করি না, অধিকাংশ নেতাদেরকে পছন্দ করি না। কারণ ফখরুল থেকে শুরু করে অনেককে আমি দেখেছি ভারত এবং আওয়ামী প্রেম তাদের ভিতরে ভরপুর রয়েছে। আমি তারেক রহমান এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, এই যদি হয় আপনার ছাত্র দলের চরিত্র, তাহলে ছাত্রলীগের থেকে পার্থক্য তার কোথায় হলো? প্রকাশ্যে মায়ের সামনে সন্তানকে কুপিয়ে এভাবে হত্যা করতে পারে। তার ভাইরা রয়েছে পাশে, তার ভাইদের সামনে তার ভাইরা তার ভাইকে বাঁচাতে পারেনি বলে কান্নায় ভেঙে পড়েছে। সুপ্রদর্শক, বেশি কথা বলবো না, চলুন আগে নিউজটি দেখে আসি। বাংলাদেশে যাচ্ছে একটি গণমাধ্যমে এসেছে। রাজধানীতে চাঁদা না দেয়ায় দিন দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে শরবত বিক্রেতা আল আমিনকে। এমন অভিযোগে মামলা করেছে নিহতের পরিবার। হামলার ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজে আসামিদের চেহারা স্পষ্ট দেখা গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় শরবত বিক্রেতা রেখা বেগমের সামনেই এক ছেলেকে হত্যার পর অন্য ছেলেদের এভাবেই খুঁজছিল হামলাকারীরা, যার পরিষ্কার ছবি রয়েছে সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ভিডিওতে। আমার সামনে আমার ছেলে খুন, চোখের সামনে ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ রেখা বেগমের। আমি এই ছোট ছেলেকে পালছি, সকাল 6টা বাজে আহি, রাতে 10টা বাজে যায়। আমি মহিলা মানে দোকান করে খাই, আমি তো কোনো অবৈধ কাজ করি না, আমি তো কোনো অন্যায় করি না। বড় ভাই আলামিনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ছিল ছোট দুই ভাইয়ের। অভিযোগ করেন সড়কে মোটরসাইকেল রাখার ছুতোয় ছাত্রদলকে চাঁদা না দেওয়ার প্রতিশোধ নেয় তারা। আব্দুল রহিম নতুন পথ পাইছে। এই ক্লাব ভিতরে আছে মনে হয় ছাত্র দলের। এছাড়াও যুবদলের এক নেতা প্রকাশ্যে রাস্তার পরে তাকে চাঁদা না দেওয়ায় গাড়ি ভাঙচুর করেছে, ট্রাকের কাজ ভেঙে ফেলেছে। চলুন দেখে আসি। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তাই ছাত্রদলের এই হলো অবস্থা। এরা ছাত্রলীগ থেকে ভয়ঙ্কর, এরা নিকৃষ্ট হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত তারেক রহমান এবং খালেদা জিয়াকে বলবো, ছাত্রদলের লাগাম টেনে ধরুন। ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপকর্ম করছে। শুধু ছাত্রদল নয়, যুবদল, বিএনপি সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যারা আছেন এমন কার্যক্রম করছে, আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। একটা সন্তানকে তার মায়ের সামনে কুপিয়ে হত্যা করা যায় তাই কথা নয়। প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে রাস্তার পরে তাকে কুপিয়ে হত্যা করেছে। তার ভাইরা তাকে বাঁচাতে পারেনি। তার ভাইদেরকেও পরবর্তী হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই যদি হয় অবস্থা, আমি বলে রাখি আপনাদেরকে, স্পষ্ট করে কান খুলে শুনে রাখুন, বিএনপিকে বলতে চাই, এই যদি হয় আপনাদের অবস্থা, যদি লাগাম না টেনে ধরেন, শেখ হাসিনার মতন এদেশ থেকে পালাতে আপনাদেরও সময় লাগবে না। আমরা আগে কথা বলেছি, আমরা এখনও কথা বলবো। এই কথা বলার কারণে আমাদের যদি কিছু হয়ে থাকে কোনো সমস্যা নেই। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবনের রিস্ক নিয়ে স্বৈরাচারী করবে আওয়ামী লীগের মতন আবার এসে বিএনপি, আমরা এটা দেখার জন্য নয়। এবার যে করবে, যারা করবে তাদেরকেও কঠোর জবাব দেওয়া হবে। এত সহজ নয়, সস্তা নয়। এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে বাংলাদেশকে একটি শান্তিময় বাংলাদেশ করার জন্য। সেখানে এসে অশান্তি করবা, মায়ের সামনে সন্তানকে কুপিয়ে হত্যা করবা, আর আমরা দেখবো তাকাই তাকিয়ে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত বিএনপি এবং ছাত্র দলের কেন্দ্র কমিটি তারা বলছে যে আমরা ওখানে কমিটি দিনে আমরা এন করিনি ত্যান করিনি। প্রত্যেকটা জায়গায় তারা এই কার্যক্রম করছে, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায়। এই ছাত্রদল তারা মানে এমন আচরণ করছে, ছাত্রলীগকে হার মানিয়ে ফেলছে। এগুলোর আসলে ভাষা নেই, এগুলোর প্রতিবাদ জানানোর ভাষা নেই। নতুন এই বাংলাদেশে মায়ের সামনে তার সন্তানকে হত্যা করা হবে, ছাত্রদল করবে, এটা দেখার পরে মানে এটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। হৃদয়ের যতটুকু ঘৃণা আছে আমরা ঘৃণা পেশ করছি এদের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।